ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও আজকে একটি তোমাদের কাছে গল্প নিয়ে চলে এলাম। দেখো, আজকের গল্পটা সত্যি ভাবা যায় না যে মায়ের জন্য, শাশুড়ির জন্য এই রকম ব্যবহার কতজনের কাছে আর দেখতে হবে। কত সুন্দর ব্যবহার অপেক্ষা করছে। গল্পটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য না, শোনার জন্য অনুরোধ রইল। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এই ধরনের গল্প ভালো না লাগলেও সত্যি এইগুলোই এখন চলছে, বা এরকম আমরা শুনতে, দেখতে অভ্যস্ত হয়ে গেছি। ভালো না লাগলেও আমাদেরকে দেখে যেতে হয় বা শুনে যেতে হয়। তো দেখো, বেশি আর বক বক করবো না, আমরা সরাসরি গল্পে চলে যাব। গল্পটা খুব বেশি বড় না, তোমরা একটু যত্ন সহকারে দেখো। আমি কিন্তু সবারই যত্ন সহকারে দেখি, সেটা আমি তো জানি, তোমরাও জানো। চলো। বৌমা, খোকা বাড়িতে আছে? খোকার সঙ্গে আমার একটু কথা ছিল। অনেক দিন হয়ে গেল খোকার সাথে কথা হয় না। কোন সকালে কাজে বেরিয়ে যায়, ফেরে সেই রাত করে, তাই খোকার সঙ্গে আর কথাই হচ্ছে না। শুনলাম আজ খোকা বাড়িতে আছে, তাই ভাবলাম একটু কথা বলি। একটা দিন লোকটা ছুটি পেয়েছে, তাতেও শান্তি নেই। চলে এলেন বক বক করতে। কী এমন কথা আছে বলুন তো আপনার, যার জন্য সকাল সকাল হাঁপাতে হাঁপাতে চলে এলেন? তেমন কিছু নয় বৌমা, আমার পুরানো চশমাটা দিয়ে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাই খোকাকে বলছিলাম আমাকে যদি একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চোখের পাওয়ারটা দেখিয়ে আনতো। আমার মনে হয় চোখের পাওয়ারটা আরও কমে গেছে, তাই ডাক্তার দেখিয়ে যদি চশমাটার পাওয়ারটা একটু বাড়ানো যেত। আমি তো একা যেতে পারবো না, খোকার আজ ছুটি আছে, তাই যদি আমাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেত। ও বাবা, এই ব্যাপার! একটা দিন ছুটি আছে, একটু বিশ্রাম নেবে, তা নয় উনি চলে এলেন ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা বলুন তো, একটু যদি কম দেখা যায় তাতে কি এমন হয়ে যাবে? আপনাকে তো আর কোনো কাজ করতে হলো না, সারাদিন শুধু খাওয়া আর ঘুমানো। এই বয়সে আর কি কাজ করব বৌমা? সংসারের কোনো কাজ না হোক, নিজের কাজগুলো তো নিজেকে করতে হয়। আর চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাই খুব সমস্যা হচ্ছে। সে হোক, আপনার পেছনে কত টাকা খরচা হয় তা আপনি জানেন? মাসে মাসে আপনার প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ, তারপর তো আবার খুঁটিনাটি লেগেই আছে। মাস গেলে কত টাকা খরচ হয় আপনার পেছনে? সেসব হিসেব একটু রাখুন। আপনার ছেলের পক্ষে তো আর সামাল দেওয়া যাচ্ছে না। মা হয়ে যদি এইটুকু না বোঝেন, তাহলে কিসের মা আপনি? ঠিক সেই সময় ভেতর থেকে সুভাষবাবু বেরিয়ে এলেন। কি হয়েছে মা? আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি খোকা? চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তারকে বলে যদি চশমার পাওয়ারটা বাড়ানো যেত। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক সেই সময় সুভাষবাবুর স্ত্রী বলে উঠলেন, না না, তোমাকে যেতে হবে না,
এমনি এমনি এত টাকা খরচ করে কি লাভ বলো তো? মায়ের একটু কম দেখা গেলে কোনো অসুবিধে হবে না। সুভাষবাবু এবার বলে উঠলেন, তুমি এবার চুপ করো, একটা কথাও বলবে না। আমি ঘরের মধ্যে কাজ করতে করতে তোমার এবং মায়ের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল তা আমি শুনেছি। মায়ের জন্য খরচ করলে সেই টাকাটা বেশি খরচ বলে মনে হচ্ছে তোমার? তুমি যে এই সপ্তাহে 3,000 টাকা দিয়ে একটা শাড়ি নিলে, তার বেলা আমি তোমাকে কিছু বলেছি? বলিনি তো। তাহলে তুমি মাকে এই ধরনের কথা বলছো কোন সাহসে? মনে রেখো, তুমি যেই বাড়িটায় থাকো ওই বাড়িটা মায়ের। প্রত্যেক মাসে যদি বাড়ি ভাড়া দিতে হয় কত টাকা করে দিতে হবে সেই হিসাব রেখেছ? আর তুমি যার বিশ্রামের জন্য এত মাথা ব্যথা দেখাচ্ছ সেই মানুষটাকে কষ্ট করে এই বৃদ্ধ মানুষটি বড় করেছে। আজ যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তা শুধুমাত্র আমার মায়ের জন্য। তাই এরপর থেকে মাকে কোনো কিছু বলার আগে দুবার ভেবে নেবে, বুঝেছ? মা, তুমি তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ঠিক আছে খোকা, আমি যাচ্ছি। আর তুই বৌমাকে এইভাবে বলিস না, বৌমা ছেলে মানুষ। সেই তো এত কথা ভেবে বলেনি। তুমি আর বৌমার হয়ে বলো না, তোমার বৌমা মোটেও ছেলে মানুষ নয়, যথেষ্ট বয়স হয়েছে। এবার একটু কথাবার্তাগুলো ভেবে চিনতে বলো, এইটুকুই বলেছি আমি। সুভাষবাবু এবার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা বাবাকে আমি কখনো অসম্মান করিনি। যখন কোনো সমস্যা হয়েছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি সাহায্য করার। তাই আমিও আশা করব আমার মায়ের সঙ্গে তুমি যথেষ্ট ভালো ব্যবহার করবে। মনে থাকে যেন। আসলে কি জানেন, যে সংসারে পুরুষ মানুষ সবার সামনে অন্যায়টাকে অন্যায় বলে প্রতিবাদ করতে পারবে সেই সংসার কখনোই ভাঙে না। গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে গল্পটা চারিদিকে ছড়িয়ে দিন। সবারই শোনা জানা খুব দরকার।